আপনারা জানেন যে প্রাণঘাতী করোনা ভাইরাসের কবলে পড়ে সৌদি আরবে দীর্ঘ 6 মাসেরও বেশি সময় উমরা কার্যক্রম বন্ধ ছিল। এখন যেহেতু দেশটিতে করোনা অনেকটা নিয়ন্ত্রণে, ঠিক তখনই সৌদি সরকার এবং দেশটির মিনিস্ট্রি অব হজ পুনরায় উমরা কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছিলেন অক্টোবরের 4 তারিখ থেকে। সেই প্রথম দিনেই 6,000 উমরা হাজি উমরা করার সুযোগ পেয়েছেন এবং যে সংখ্যাটি আসলে ধাপে ধাপে আরো বৃদ্ধি পাবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা যারা সৌদি আরবে বসবাস করি, আমরা কিন্তু আগে যে কোনো সময় যে কোনো দিন সরাসরি গিয়ে হেরামে প্রবেশ করে উমরা শুরু করতে পারতাম। তবে এখন যে উমরা কার্যক্রম শুরু হলো, এই ক্ষেত্রে আগে অনুমতি নিয়ে কিন্তু সেখানে যেতে হবে। চাইলে যে কেউ যে কোনো সময় সেখানে যেতে পারবেন না। এই উমরা অনুমতি পাওয়ার জন্য দুটি অ্যাপস ব্যবহার করতে হবে। প্রথম অ্যাপসটি হচ্ছে তাওয়াক্কালনা। এই অ্যাপসের মাধ্যমে উমরা পালনে আগ্রহী ব্যক্তিকে অবশ্যই ঘোষণা করতে হবে যে তার ভিতরে করোনার কোনো সিমটম নেই। এই ঘোষণাটি করার কারণ এটি যে তাকে কোনো করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে না। দ্বিতীয় যে অ্যাপস যেটি আছে সেটি হচ্ছে এতেমারনা। এই অ্যাপসের মাধ্যমে একটি বৈধ ইকামা দিয়ে নির্দিষ্ট একটি তারিখ এবং নির্দিষ্ট একটা সময়ে কিন্তু উমরার জন্য আবেদন করতে হবে। যদি সেই দিন সেই সময়টা খালি থাকে তাহলে তাকে অনুমতি দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে একটু বলে রাখি যে এখন যারা উমরা করতেছেন তাদেরকে 3 ঘন্টার মধ্যে উমরা শেষ করতে হচ্ছে। যেমনটা 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা এমন সময়ের মধ্যে উমরা শেষ করতে হয়। আরো শর্তগুলোর মধ্যে যেটি আছে যে বয়স সীমা হতে হবে 18 থেকে 65 বছর। 18 বছর নিচে যারা আছে তারা আপাতত উমরা করার সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে যারা ভিজিট ভিসা এখানে বসবাস করতেছেন তারা এখন উমরা করার সুযোগ আপাতত পাচ্ছেন না। এবং যারা প্রথমবার উমরা করতেছেন বা সুযোগ পেয়েছেন তিনি পরবর্তী 14 দিন পর্যন্ত উমরা করার জন্য অনুমতি পাবেন না। প্রথম দিনেই উমরা করার সুযোগ হয়েছিল আমার। সেখানে গিয়ে যেটি দেখেছি যে করোনা ভাইরাসের কারণে সেখানে শারীরিক বা নিরাপদ একটি দূরত্ব বজায় রেখে কিন্তু উমরা করা হচ্ছে। আমরা যেটি লক্ষ্য করেছি যে একটি গ্রুপে যদি 500 জন হাজি থাকে তাদের জন্য 100 থেকে 150 জন কিন্তু ভলান্টিয়ার নিয়োগ করেছেন সৌদি সরকার, যারা প্রতিনিয়ত তাদেরকে মনিটরিং করতেছে যাতে করে একজনের সাথে একজনের কোনো স্পর্শ না হয়। পরিশেষে বলে রাখি যে এখন যারা উমরা করতেছেন প্রত্যেকে ইকামাদারি এবং সৌদি নাগরিক। অন্যান্য দেশ থেকে বহির্বিশ্ব থেকে যারা উমরা করতে ইচ্ছুক তাদের জন্য ঘোষণা দিয়েছেন সৌদি সরকার 1 নভেম্বর থেকে। তবে সেটি কোন নিয়মে হবে সেটির ঘোষণা এখনো আসেনি। নিশ্চয়ই 1 নভেম্বরের আগে জানিয়ে দেওয়া হবে যে বহির্বিশ্বের হাজিরা কিভাবে উমরা করার জন্য এখানে আসবেন। উলাইকা লাহুম রিজকুম মা'লুম ফাওয়াকিহ وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون وعندهم قاصرات